হাই বলো, হাই, হাই গুড মর্নিং। বলো আবার সরে যাও। গুড মর্নিং ফ্রেন্ডস। তো কালকে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, গরমের ডিহাইড্রেশন হয়ে গেছিলো আমার। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রচণ্ড গরম। কালকের আবহাওয়াটা ঠান্ডা ছিল, কিন্তু কালকেই আমার শরীরটা একটু খারাপ হয়েছে। ঠিক আছে, তো কালকের হঠাৎ আমার মানে কি জানি কেন আমি অনেকদিন বাড়িতে যাইনি, একটু টেনশনের মধ্যে ছিলাম। তো হঠাৎ আমার হাত পা কাঁপতে আরম্ভ করেছে বেলা 12টার পর থেকে। হাত পা কাঁপছিল, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। তো কালকে যে আমি নিজে ভাতটা বেড়ে খাবো, মেনলি আমি মার এখানে আছি, মানে মাই আমার ভাত বেড়ে দেয়। মেনলি আমার মাই ভাতটা বেড়ে দেয়। কালকের মা একটু কাজে বিজি ছিল, তা বললো যে তুই একটু ভাতটা আজকে বেড়ে নে। তো ভাতটা বাড়তে গেছি, মানে আমার এই কনুইয়ের এখান থেকে এই অবধি আমার হাতটা এত প্রচণ্ড কাঁপছে, আমি ভাতটা বাড়তে পর্যন্ত পারিনি। ঠিক আছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তাই সবাইকে বলছি প্রচণ্ড পরিমাণে জল খাও, ছাওয়ায় থাকার চেষ্টা করো। ঠিক আছে, আর যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, মানে আমার যেমন রয়েছে বাড়ি, তোমাদেরও যদি ছোট বাচ্চা থাকে, তাহলে প্রচণ্ড পরিমাণে তাদেরকে জল খাওয়াবার চেষ্টা করো। কিন্তু ফ্রিজের জল নয়, যে জলটা বাড়িতে আছে সেই জলটা কিছু ঠান্ডা জায়গায় রেখে, মানে জলের মধ্যে রেখে। ঠিক আছে, যাতে আমার ঘরে তো ফ্রিজ নেই, কিন্তু মা কাজের বাড়ি থেকে নিয়ে আসি, কাজ করে যেখানে, তো তোমরা সেখান থেকে একটু জল ঠান্ডা মিশিয়ে বা একটু ঠান্ডা জায়গায় রেখে, ছাওয়াতে রেখে সেই জলটা খাওয়াতে পারো। ফ্রিজের জলটা খেলো না, কারণ আবহাওয়া যখনই চেঞ্জ হবে তখনই কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি। তো যেটা বলছিলাম, তো তোমাদেরকে যেটা বলবো বলে এসেছি, কেউ আমাকে একটা কমেন্ট করেছিলে, তো কমেন্টের রিপ্লাই আমি দিতে পারিনি। ঠিক আছে, একটা কথা কি জানো, আমি তো বাড়িতে কাজে থাকি, নিজের বাড়িতে প্রচণ্ড সারাদিন, তার মধ্যে ব্লগ শ্যুট করা, শর্ট ভিডিও করা, দুটো মেয়েকে দেখা। ওর বাবা এখন এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট আমার কাছে নেই, থাকলেও ও দেখে না, আমাকেই করতে হয়, আমার মেয়ে দুটোকে আমাকেই সামলাতে হয়। ঠিক আছে, আমি বাড়ির সকাল সে যদি আমি 9টার সময় উঠি, আমার সব করেছি, তাই সকাল 6টার সময় যদি উঠি আমাকেই করতে হয়। আমার ওই যে সকালবেলা, মানে আমার চোখ খোলা থেকে ওই যে আমার কাজ স্টার্ট হয় না, আমার রাত 9টা 10টা 11টা অবধি পর্যন্ত চলে, যতক্ষণ না ও মানে, তো আমাকে সারা সকাল থেকে আমাকে দুটোর পিছনে খাটতে হয়, পড়তে হয়, কষ্ট আমার হয় প্রচণ্ড। ঠিক আছে, এখন না হয় মাদের এখানে একটা প্রবলেমের জন্য, পার্সোনাল প্রবলেমের জন্য আছি, তো তার মানে এই নয় আমি শুয়ে বসে আছি যে আমাকে ভিডিওতে কমেন্ট করুক আমি রিপ্লাই করতে পারবো, সেটা সম্ভব নয়, সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমি মানে রিপ্লাই করি, কিছু কিছু ক্ষেত্রে রিপ্লাই করতে পারি না। তার মানে আমি যেই রিপ্লাই করতে পারলাম না, তোমরা সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করো, তুমি রিপ্লাই করলে না তো আনসাবস্ক্রাইব করে দিলাম। এরকম কেন? তোমরা জাস্ট একটা কমেন্ট করো, কমেন্টে রিপ্লাই চাও, কিন্তু আমাকে সংসারের সমস্ত কাজ সামলে একটা ভিডিও শ্যুট করতে হয়, তার মধ্যে এবার তোমাদের কমেন্টটাকে, কারো কমেন্ট আমি লাভ সাইন দিয়ে ছেড়ে দিই যে না আমি দেখেছি, কারোরটা হয়তো আমি করতে পারি না, কারণ সবসময় মনের অবস্থা, নিজের শরীরের অবস্থা ঠিক থাকে না। আরেকটা জিনিস যেটা আমি বলতে এসেছি, কেউ আমাকে ভিডিওতে ফোন নাম্বার পাঠাবে না, আর ফোন করতে বলবে না, বা বলবে না যে নাম্বার দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, এইসব বলবে না। তার কারণ এইসবগুলো, এটা হচ্ছে সোশ্যাল সাইট, ঠিক সেখানে নাম্বার দেওয়া যায় না, বা নাম্বার দিয়ে বলো না ফোন করো। আমার হাজব্যান্ড আছে, আমার একটা ফ্যামিলি আছে, আমি ইউটিউব করি, মানে এই নয় যে আমি সবাইকে নাম্বার দিয়ে দিয়ে বেড়াবো, এটা কখনোই পসিবল নয়। ঠিক আছে, আমি ভিডিও করি, তোমরা লাইভে আসো, কমেন্ট করো, কমেন্টগুলো যার আমি যে যা বলো মোটামুটি আমি শোনার চেষ্টা করি। হ্যাঁ, তার মানে এই নয় যে তোমরা আমাকে ফোন নাম্বার চাইবে, তোমাদের সাথে ঘন্টার পর ঘন্টা আমি বকবো, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, আমি তোমাদের সাথে ভিডিও চ্যাট করবো, এইসবগুলো আমি পারবো না করতে, তাতে আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে হয়, করে দাও, সেটা কোনো ব্যাপার নয় আমার কাছে। ঠিক আছে, কারণ আমিও বলছি ইউটিউবের টাকায় আমার সংসার চলে না, একটা মনিটাইজ হয়নি সেটা পরের কথা, কিন্তু আমি ইউটিউবের ভরসা করে নেই যে ইউটিউবের টাকায় আমার সংসার চলবে, কারণ এখনও যে আমার এখান থেকে কিছুই আর্ন হয় না। এতদিন যেভাবে আমার সংসার চলেছে আগেও চলবে। হ্যাঁ, এই কি ইউটিউবটা হলে আমি সংসারের হালটা একটু খারাপ থেকে একটু বেটার জায়গায় আমি আনতে পারবো, সেটা সব মধ্যবিত্ত ঘরের বউদেরই স্বপ্ন। তার মানে এই নয় যে তোমাদের সবসময় তোমরা আমাকে কমেন্ট করছো মানে আমাকে রিপ্লাই দিতেই হবে। একটা রিপ্লাই দিতে পারেনি বলে সে আমাকে বলে চলে গেছে, আমি আনসাবস্ক্রাইব করলাম, করলে আমি সবাইকে বলছি যে আমি সবসময় আমার কমেন্ট উত্তর দেবো, আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমার কেন, বড় বড় ইউটিউবার আছে তাদের, আমার তো 3000 সাবস্ক্রাইবার, বড় বড় ইউটিউবার আছে তাদেরও হয় না।
যাদের 5টা তাদেরও হয় না, যাদের 5টা তাদেরও হয় না। তাই সবসময় এটা এক্সপেক্ট করবে না যে আমরা কমেন্টের উত্তর দিতেই পারবো। এইটুকুই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। আর চ্যানেলটা যদি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। ওকে, টাটা।